ভূতের গল্প শুনলে কার না ভালো লাগে, কিন্তু যদি বলি এমন কিছু মানুষ আছে ভূতকেও ভয় পায়, বরং ভূতকে ভয় দেখায়। 2017 সালে হরর কমেডি মুভি আমাদের ঠিক এই পাগলামিটাই দেখায়। আজকের ভিডিওতে এই মজার অদ্ভুত গল্পের সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে এসেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। গল্পটি একটি রাম নামে ব্যক্তিকে ঘিরে। সে সিদ্ধান্ত নিয়েছে বাড়িটি এবার বিক্রি করে মালয়েশিয়া চলে যাবে। এরপরে দেখা যায় রামের বাড়ি বিক্রির জন্য একটা ক্লায়েন্ট খুঁজে পেয়েছে। বিমল জানায় শুভ দিনে ক্লায়েন্ট বাড়ি কিনবে। রাম যেন কিছু না ভেবেই বিমলের কথায় রাজি হয়ে যায়। তখন সেই বাড়ির ছোট্ট মেয়ে দীপাকে দেখানো হয়। দীপা তার দাদাকে জিজ্ঞাসা করে সত্যি কি এ বাড়িতে ভূত আছে। তখন তার দাদা বলে তার জানা এক তান্ত্রিক তার বাড়িতে নিয়ে আসবে। ঠিক তখনই বাইরে থেকে দরজা খোলার শব্দ শোনা যায়। এটাই ভয় পেয়ে যায়। দরজা খুলে বিমল দুজনকে নিয়ে আসে। আসলে বিমল এসেছে এই শুনে বাড়িতে নাকি ভূত আছে, কিন্তু বিমলের তো মোটেই বিশ্বাস হয় না। এখানে ভূত আছে? বিমলের সাথে আসা লোকটি বলে হ্যাঁ ভূত আছে। আসলে হয়েছে কি, দালাল একটা ফ্যামিলিকে নিয়ে এসেছিল এই বাড়িটা দেখানো। এই বাড়িটা দেখে খুব বড় বাড়ি ছিল, যে বাড়ির প্রত্যেকে মেম্বার ঘুরে ঘুরে বাড়ি দেখছে। আর এইদিকে দীপার বাড়ির লোকজন ভেবেছিল ভূত। আসলে দীপার পরিবারের লোকজন জানতো না আসলে তারাই ভূত। সে ফ্যামিলিটাকে দীপার পরিবারের লোকজন আর দীপা সকলকে ভয় দেখায়, এমনকি দালালটাকেও বাকি রাখে না। এসব কথাই দালালটা বলছিল বিমলকে। সেসব কথা শুনে ফেলে দীপার পরিবারের লোকজন। এবারে রাম তো বাড়িটা বিক্রি করবে, তাই রাম সিদ্ধান্ত নেয় এই বাড়িতে যদি কেউ কিছুদিন থাকে তাহলে এই বাড়ির বিক্রির 20% টাকা তাদের দেবে। সিন্ধু রাজি হয়ে যায় থাকতে। আবার সিন্ধু 3টে লোকও জোগাড় করে। তাদের নাম ছিল রাজু, তুলসী আর নাপিত বাবু। তারা বাড়িতে এসে খুব খুশি, কিন্তু যখনই শুনে এটা ভূতের বাড়ি পালাতে যায়। কিন্তু সিন্ধুর কিছু কথাবার্তায় তারা সেখানেই থেকে যায়। এরপরে দেখানো হয় বাড়িটিকে। বাড়িটাতে রাতের বেলায় নাপিত বাবু তো টিভি দেখছে, আর সিন্ধু রাজু তো কথা বলছে। রাজুর কানে স্পিকার ডিভাইস লাগানো আছে, সে কানে কম শোনে। আর এদিকে তুলসী বাবু তো 9টা বাজার অপেক্ষা করছে, কারণ 9টা বাজলেই সে মদ্যপান করবে। কিন্তু আজকের দিনটা উল্টো, 9টা বাজার আগেই মদ্যপান করে সে নিজের ঘরে শুতে যাবে। সে সময় একটা পুতুল পায়, পুতুলটিকে নিয়ে ঘরে শুতেও চলে যায়। এইদিকে দেখানো হয় সিন্ধু এসেছে জল খেতে। জল খেতে কিছু পায়ের আওয়াজ শুনতে পায়, আর ভিজে পায়ের ছাপও পায়। সেটাকে অনুসরণ করে একটা ঘরের মধ্যে সে পৌঁছে যায়। ঘরের মধ্যে পৌঁছাতেই একটা দরজা বন্ধ হয়ে যায়, আর একটা খেলনার শব্দ পায়। খেলনাটিকে হাতে নেয়, তারপরই একটা ছায়া যেন দেখতে পায়। ছায়াটিকে অনুসরণ করতে করতেই হঠাৎ করে পিছু ঘুরে তার গলায় যেন কেউ টিপে ধরে। পরেই দৃশ্য পরিবর্তন হয়। সিন্ধু আসে রাজুর কাছে। ছোট্ট একটা মেয়ে তাকে ভয় দেখাচ্ছে, কিন্তু রাজুর কোনো হেলদোল নেই। একটা চেয়ার এসে তার সামনে নড়ছে, তবুও তার কিছু যায় আসছে না। সে নিজের মনে হেসেই চলেছে। সিন্ধু থামের আড়াল থেকে ব্যাপারটা লক্ষ্য করে। হঠাৎ দেখে চেয়ারে বসে একটা ভূত তাকে হাউমাউ করছে, কিন্তু তাতেও তার কিছু যায় আসে না। আবার অন্যদিকে দেখানো হয় বাবু টিভি দেখছে। টিভি দেখতে দেখতে টিভির কিছু একটা খারাপ হয়ে যায়। সিন্ধু দূর থেকেই লক্ষ্য করে। তখন একটা লোককে দেখানো হয়। সেই লোকটি টিভিতেই চিৎকার করে। চিৎকার শুনে বাবু তো মেঝেতেই পড়ে যায়। তারপরেই টিভির ভেতর থেকে ওই মোটা লোকটি বেরিয়ে আসে। টিভি থেকে হঠাৎ করে মোটা মানুষটি বেরিয়ে আসে, আর সিন্ধু ব্যাপারটা দেখছিল। সিন্ধু তখনই অবাক হয় যখন দেখে নাপিতবাবু কোনো না ভয় পেয়ে তার অ্যাক্টিং প্রতিভাকে কাজে লাগাচ্ছে। অন্যদিকে দেখানো হয় তুলসী পুতুলটাকে নিয়ে বিছানায় শুয়েছে, আর ছোট্ট মেয়ে দীপা ভয় দেখাচ্ছে। সে খাটের নিচ থেকে দীপার চুলের মুঠি ধরে দীপাকেই বার করে দেয়। এরপরই সিন্ধু সকলকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে দীপার পরিবারের লোকজন চলে এসে বলে এই বাড়িটা আমাদের, তোমরা এখান থেকে চলে যাও, নইলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু বাবুর একদিকে ভূত পরিবারের লোকজন বাবুকে ভয় দেখায়, কিন্তু বাবু ক্যারেক্টারে ঢুকে গিয়ে 3-4টে ক্যারেক্টারের রোল দেখাতে থাকে। আর এইদিকে দেখানো হয় সিন্ধুর বাইরের লোকজন সিন্ধুকে ফোন করেছে।
সিন্ধু তার ঠিকানাটা SMS-এর মাধ্যমে তার পরিবারের লোকজনকে জানিয়ে দিয়েছে। আর তুলসী এবার চলেছে বাড়িতে তার বউর সাথে দেখা করতে। তার বউকে বলে সে নিশ্চয়ই ছেলের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে ফিরবে। এইদিকে রাতের দৃশ্য দেখানো হয় সকলে মদ ঢালছে, এবার মদ খাবে বলে। কিন্তু তুলসীবাবু তো মদ খেতে নারাজ, কারণ সে বউকে কথা দিয়েছে সে আর মদ খাবে না। সেই জন্য নাপিতবাবুকে বলে, আচ্ছা তুমি আমাকে এই দড়িটা দিয়ে বেঁধে দাও তো চেয়ারের সাথে, আমি যাতে মদটা না খেতে পারি, কারণ 9টা বাজলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই এদিকে রাজু হাতড়ে হাতড়ে সেই ভূত পরিবারের পাশেই গিয়ে দাঁড়ায়। এই ভূত পরিবারের লোকজন এই ঘটনাগুলোকে দেখছিল পাশ থেকে। এইদিকে গ্লাসের মধ্যে মদ ঢালা হচ্ছে, আর তুলসীর তো জিভ শুকিয়ে গেছে। তুলসী তখন খুলে দেওয়ার জন্য বলছে, কিন্তু নাপিতবাবু তো খুলতে নারাজ। এইদিকে দেখতে পায় তুলসী সিন্ধুর উল্টো দিকে রয়েছে ভূত পরিবারের লোকজন। এদিকে সিন্ধু উড়ুতে থাপ্পড় মারায় হঠাৎ তুলসীর চেয়ার ছাদের সঙ্গে ঝুলতে থাকে, আর নাপিতবাবু পিলারে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গিয়ে পিলারের মধ্যে মাথা ঠুকতে। সিন্ধু নিজে কি করবে বুঝতে পারে না, আর ওইদিকে তুলসী তাকে নামানোর জন্য সিন্ধুকে রিকোয়েস্ট করতে থাকে। তখনই সামনে সিন্ধু রাজুকে দেখতে পায়। রাজু বলে চিৎকার করলে রাজুর সামনে চলে আসে। তখনই বুঝতে পারে সিন্ধু এ রাজুর উপরে ভূতের ভর পড়েছে। এদিকে রাজু যখন ধারালো শাবল নিয়ে দাঁড়িয়ে আছে, তখনই হার্ট অ্যাটাক হয়ে যায় সিন্ধুর। ওষুধটা ফ্লোরে পড়ে যায়। আর অন্যদিকে দেখানো হয় রাজু তো ওই শাবলটা নিয়ে শুয়ে পড়েছে তুলসীবাবুর সোজাসুজি। তুলসীর চেয়ার আস্তে আস্তে মাটিতে আসতে থাকে, আর ওইদিকে নাপিতবাবুর পিলারের সাথে মাথা ঠুকতেই থাকে। এইসব দৃশ্যই ভূত পরিবারের লোকজন দেখছিল। ঠিক সেই সময় সিন্ধুর মা এসে হাজির। সিন্ধুর মাকে দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে সিন্ধুর মা এসে সিন্ধুকে ওষুধটা দেয়। এরপরেই সমস্ত দৃশ্য যেন থেমে যায়। এদিকে সিন্ধু পরিবারের লোকজন সব বাইরে চলে যেতে থাকে। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়, আর এক ছোট্ট মেয়ে দীপা দাদিমা বলে ডাকতে থাকে। তখন সেই সিন্ধুর মা সামনে ভূত পরিবারের লোকজনের সামনে এসে হাজির হয়। আর সিন্ধু তখন জিজ্ঞাসা করে কেন তাকে দাদিমা বলছে। তখন বৃদ্ধ লোকটি বলে এটাই তাদের বাড়ি, আর এই ভদ্র মহিলাটাই তার স্ত্রী। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রাম হচ্ছে তাদের পরিবারে একমাত্র সন্তান। রাম মালয়েশিয়া চলে যাবে বিজনেসের জন্য। তার বাবা প্রথমে রাজি হয় না, কিন্তু মা রাজি ছিল। এইভাবেই তারপরেই রামের বাবা ফোন করতে থাকে রামকে। রামের ফোন তো যায় না। এরপরে তারা খুব একাকিত্ব ফিল করতে থাকে। তারা একটা দত্তক নেয় একটি মেয়েকে। সেই মেয়েটিকেই রামের মা খাইয়ে পরিয়ে ভালো করে নাচ গান শেখায়, এবং মেয়েটি আস্তে আস্তে বড়ও হয়ে যায়। ওই দত্তক মেয়েটি, অনাথ মেয়েটি আর একটা ছোট্ট মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে, সঙ্গে একটা লোককেও নিয়ে আসে। রামের বাবা প্রথমে রাজি না হলেও তার স্ত্রীর কথায় পরে রাজি হয়ে যায়। তাদের এইভাবেই সুখে শান্তিতেই হ্যাপিলি চলছিল। হঠাৎ 14 বছর পর রাম ফিরে আসে। রাম ফিরে আসাতে রামের মা বাবা ভাবে তাকে দেখতে এসেছে, আসলে সেটা নয়। সে বাড়িটা বিক্রি করে দিতে চায়, আর রাম এর মা বাবাকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু রামের বাবা সেই 3 জনের কথা ভেবে সেখান থেকে যেতে চায় না। তখন রাম তাদের অনাথ বলে রামের বাবা বলে, তুমি যখন ছিলে না তখন এই অনাথরাই তাদের সাহারা ছিল, তাই তার যা সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দেবে। এই কথা শুনে খুব কষ্ট পায় রাম। তারপরে রাম বাড়ি থেকে বেরিয়ে যায়। রামের পিছু পিছু রামের মাও চলে যায়। তারপরে রামের মা আর কোনোদিন ফেরেনি। কিন্তু তারপরেই রামের পরিবারের লোকজন কিভাবে মরেছে সেটা কেউ জানে না। তখন রামের মা বলে রামই মেরেছে। তখন বাকি ভূতরা তো অবাক হয়ে যায়, রাম মেরেছে। তখন রামের মা বলে সে ফিরেছিল। রামের মা সত্যি কথাটা বলে যে বড় মেয়েটি যখন দরজা বন্ধ করছিল তখন কিছু বুঝে ওঠার আগেই তার মাথায় আঘাত করে রাম মেরে ফেলে। তাকে পা ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। তারপরে একে একে তার বাবাকে, বাকি যারা ছিল তাদেরকেও মেরে ফেলে পুড়িয়ে মারে। এই সব দৃশ্যই সে দেখেছে। তখন রামের বাবা বলে নিজের হাতে সব মেরেছে সে,
এই দৃশ্য দেখে রামের মায়ের কতই না কষ্ট হয়েছে। এইসব কথা শুনে সিন্ধু আর বাকি তিনজন ভাবে তাদেরকে মুক্তি দেবে, কিন্তু মুক্তি দিতে গেলে তো তাদের অন্যায়ের বিচার করতে হবে। তখনই সিন্ধু ফোন লাগায় রামকে। তার বাবা বাড়িতে ফিরে এসেছে। এদিকে ইন্সপেক্টর বাপসি রামকে জানায় সে পেন্ডিং কেসের ফাইলগুলো দেখতে দেখতে একটা মিসিং কেসের ফাইল পেয়েছিল। এইটা রামের মা। সে সিন্ধুর বাড়ির দরজায় পড়েছিল। সিন্ধু তাকে নিজের মায়ের মতনই রেখেছে। যাদব ভাপসিকে গুলি করে মেরে ফেলে। এরপরে যাদব আর রাম তার বাড়ির ভেতরে চলে যায় লোকজন নিয়ে, আর রাজকেই অস্ত্রের মুখে রাখে। এইদিকে রাম সিন্ধুকে জিজ্ঞাসা করে তার মা কোথায়। তার মাকে সে ভালো ছেলে সাজার অভিনয় করে, কিন্তু যখন বুঝতে পারে আসল ঘটনা সবাই জেনে ফেলেছে তখন যাদবকে সকলকে মারার পারমিশন দেয়। কিন্তু তখন বড় মেয়ে ভূতটি যে বন্দুকগুলো তাক করেছিল একে অপরের দিকে ঘুরিয়ে দেয়, আর ছোট মেয়েটি হাততালি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গুলিগুলো চলে যায় আর একে অপরকে মেরে ফেলে। এরপরে চারটে ভূত একসাথে হয়ে যায়। এরপরেই রাম বাড়ি থেকে ছুটতে পালানোর চেষ্টা করলে তখনই দেখতে পায় 14 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি তার চোখের সামনে ভাসতে থাকে। সে কিভাবে সেই অনাথ তিনজনকে মেরেছিল আর তার বাবাকে মেরেছিল, ঠিক সেই রকম ভাবেই তার বাবা তাকে মারে। তার বাবার আত্মার শান্তি পায় ঠিকই, আত্মার শান্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুক্তিও হয়ে যায়। এদিকে সিন্ধু বাড়ি চলে যাবে বলে ঠিক করে। সেই সময় রামের গাড়িতে টাকা ভর্তি ব্যাগ পায়। সেই টাকা নিয়ে সেই বাড়িটাকে বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমে পরিণত করে অনাথ বাচ্চা আর বৃদ্ধদের সঙ্গে হাসি খুশি সময় কাটায়। মুভিটি এখানেই শেষ হয়। লিখুন আপনার দেখা সবথেকে মজার ভূতের সিনেমা কোনটা। লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।